بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم آمنت بالله صدق الله مولانا العظيم. চাপাচাপি নেই, আরাম করে বসে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করম মাসিক ইসলাহি সবুজাই আল্লাহ পাক আমাদেরকে অনেক দূর দূরান্ত থেকে সবগুজারির আমলে আসার বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় আমাদের ইসলাহি মজলিস হয়, কিন্তু সব জায়গার মাহওয়াল এক। আমাদের ইসলাহি মজলিস নারায়ণগঞ্জে হয়, ঢাকায় হয়, বিভিন্ন মসজিদে হয়, বিভিন্ন জায়গায় হয়। অন্য অন্য জায়গায় অনেকটা বাধ্যবাধকতা থাকে। বয়ানের মাঝখানে আওয়াজ হয়, আজান দিয়ে নেই, হুজুর নামাজ পড়ে নেই, অমুক আসছে, তমুক এই হয়েছে, অমুকের বয়ান দিতে হবে, অমুকের চেহারা দেখাইতে হবে। এসব সুতরাং এই মজলিস, এখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। কথার কথা, আমার এখন মন চাইতেছে না যে বয়ান হবে, 5 মিনিটের মধ্যে মোনাজাত করে শেষ করে দেন, কই বাত। এখানে সবাই আসছে মাননেওয়ালা লোক, বননেওয়ালা লোক। কেউ এই কথা বলবে না যে হুজুর বয়ান করলো না, এত কষ্ট করে আসছি, হুজুর বয়ান করলো না। মন চায় না বলে। আবার যদি মন চায় 1 ঘন্টা বয়ান করবো, তাও কেউ বলবে না। এখান থেকে পিছন থেকে দাবাও নেই। সুতরাং এখানে যে কথাগুলো আসবে মন থেকে, দিল, কারো প্রেশার, কারো চাপে, কারো আলাপে কিছু যাবে। যাই হোক, এই জন্য আপনারা চেষ্টা করবেন
মাসিক শব্দ জানিতে কষ্ট হলেও হাজির হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দ্বিতীয় আরেকটা কথা বলছি, ইসলাহের জন্য আমাকে মুহতাজ নয়, আমি মুহতাজ, আমার জরুরতে আমি আসছি, আমার ফায়দার জন্য আসছি, আমার জীবনকে সুন্দর বানানোর জন্য আসছি। আমি অন্যের ফায়দার জন্য এখানে আসি, আমি নিজের ফায়দার জন্য এখানে আসি। এই নিয়ম, এই মনোভাব আমাদের সবার ভিতরে থাকবে। যখন এই হালাত আমার ভিতরে থাকবে যে আমি আমার জন্য আসছি, তো আল্লাহ তাআলা আপনাকে কিছু দিয়ে দিবে। 2-3 নাম্বার হলো আল্লাহ মজলিসের আদব শিক্ষা, আদব। لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। জোরে কথা বলো, জোরে কথা বইল না, আদব এর লিহাজ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যখন নবী আছে উপস্থিত, নবীর সামনে জোরে কথা বলবে। আদব, আদবের লিহাজ রাখা, কারণ জোরে কথা বলাটা নবীজি পছন্দ করে। আদবের খেলাফ অন্য এক আয়াতের মধ্যে আছে। নবীজির কাছে বুঝানোর জন্য বলছে, এক এলাকা থেকে 10 জন লোক আসছে মুসলমান হওয়ার। তো নবীজির কাছে আইসা তারা কালিমা পড়ত, মুসলমান হতো। মুসলমান হলে নবী আলাইহিস সালাম এই 10 জনের মধ্যে একজনকে আমির বানায় দিতেন, জিম্মাদার বানায় দিতেন। তোমরা বাড়িতে গিয়ে হেরে মাইনা ছিল, এরকম একজনকে জিম্মাদার বানায়, আমির বানায় দিতেন নবীজি। এটাই নবীজির আদত ছিল, অভ্যাস ছিল। সে অভ্যাস অনুযায়ী একবারে অব্দ আসে, আসার পর যখন মুসলমান হয়েছে, তখন নবীজির পূর্ব অভ্যাস অনুযায়ী নবীজি তো কাউকে না কাউকে আমির বানাবে। তো হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুহাব্বতের জায়গা থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকায় এরে আমির বানান, কাজ দিলের কাজ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, না ইয়া রাসূলুল্লাহ, এমন না, অমুক রে বানান, তাহলে আরো বেশি কাজ হবে। তো মজাক করে হযরত আবু বকর বলতেছে, মিয়া তুমি খালি আমার বিরুদ্ধে বলো। আমি বললাম, হ্যাঁ রে, তুমি আবার আরেকজনের কথা বলো। কথার কথা তো মোহাম্মতের জায়গা থেকে ইসলামী মজলিস। আবু বকর, তোমাকে কি আমি জিজ্ঞাসা করছি কারে আমির বানাবো? ওমর, তোমাকে জিজ্ঞাসা করছি কারে আমির বানাবো? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি
আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে আগে ভাইয়া কথা বলবা না। তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি, সাবধান, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা দুইটা আদব শিখলাম, একটা জোরে কথা বলতে নাই, আরেকটা হলো আগে বাইরা জিজ্ঞাসা করলে পরে জিজ্ঞাসা করা, নিজের মত এখানে প্রকাশ করো না, নিজের পণ্ডিত্য এখানে জাহির করো না, নিচে কিছু করো না। मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो, কিছু যদি হতে চাও নিজেকে মিটায় দাও। আমি কে? আমি কিছুই না, আমি আসছি আমার ইসলাহের জন্য, আমি গোলাম, আমি এখান থেকে শিখতে আসছি, আমি ইমাম, আমি খতিব, আমি মাওলানা, আমি মুফতি, আমি লেখক, আমি সাংবাদিক, আমি পয়সাওয়ালা, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, এসব কিচ্ছু না। চুপচাপ বসে থাকো। मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो, যদি কিছু হতে চাও নিজেকে মিটায়া দাও। পড়ে থাকো, পড়ে থাকো, নীরবে বসে থাকো, কথা নাই, আওয়াজ নাই, তামাশা নাই, কিচ্ছু নাই। কথার কথা বলছি। এখন বয়ান হইতেছে, এমপি সাহেব আসছে, আপনাদের করার কিছু নেই, আপনার বয়ান শুনতে থাকেন, বয়ান শুনতে। এমপি আসছে, আসছে, আপনার আল্লাহর বান্দা, সেও আল্লাহর বান্দা। এখানে অমুকে আসছে, আমি তো তার কাছে আসি, সে যেই হোক, আমি যাকে কেন্দ্র করেছে তার দিকে তাকাও। যার থেকে আমার কিছু পাওয়ার আছে তার দিকে তাকাও। অন্য কে আসলো, কে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে আসরের নামাজের পরে তালিম, এর মধ্যে একটা কথা আসে, এখানে আসার পরে আমি বন্ধ করে দিয়েছি, থাকতে সামনে যে কথাটা, এই কথাটা বুঝবেন, এই কথাটা আগে আমার বয়ান করতে হবে, এরপরে যদি বুঝতে হবে। একটা হলো আমাদের কলব, আর একটা হলো মুখ। দুটার মধ্যে আসল কোনটা? মুখ হলো বিদ্যুৎ। একটা হলো এই বাতির মধ্যে বিদ্যুৎ আসা, আর একটা ট্রান্সফরমার মধ্যে আসা। বলেন তো আগে আসে কোন জায়গায়? ওখানে আছে, ওইখান থেকে এখানে আসে। তখন তুমি দেখো, এই ট্রান্সফরমার মধ্যে যদি আলো নাই, আলো দেখা যায় না, কিনা বলে? ওই যে ওখানে ট্রান্সফরমার তাকায় আছে, দেখেন তো দেখা যায় কিনা? ওখানে আলো প্রকাশিত হয় না, প্রকাশ পাইছে বাতির মধ্যে, কিন্তু এখানে আসছে কোথায় থেকে? আসল জায়গা কোনটা? আসল হিদায়াত মুহাব্বতের জায়গা হলো কলব। মুহাব্বতের জায়গা কি? কলব। ওয়াকালাতিল আ'রাবু, এখানে বাতির মধ্যে তো আলো আসবে ট্রান্সফরমার থেকে, আগে বিদ্যুৎ আসবে, ট্রান্সফরমার মধ্যে বিদ্যুৎ। আপনি বাতির দিকে
আরেকজনে ওই সুইচের মধ্যে কলমের মতো আছে, এর নাম কি জানি, কি টেস্টার দিয়ে দেখে যে বিদ্যুতের ওখানে বিদ্যুৎ নেই, ওখানে কি নাই, ট্রান্সফরমার মধ্যে বিদ্যুৎ নাই, সুইচের মধ্যে বিদ্যুৎ নাই, লাইনের মধ্যে বিদ্যুৎ নাই, তুমি বলতেছো আছে। কি নষ্ট? কি নষ্ট? চোখ নষ্ট। ওনে নাই দেখতেছি, কিভাবে বলতেছো যে এমনি সাদা, এটা আলোর সাদা নয়, বিদ্যুতের সাদা, এমনি সাদা দেখা যায়, রঙের সাদা, আসলে কিনে বিদ্যুৎ। অকালাতিল আরাবু আমান্না, বধু লোক, গ্রামের লোকের আইসা বলে কি আমরা ঈমান আনছি। আল্লাহ পাক বলেন, ওরা মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর নাম ঈমান না। মুখে লা ইলাহা ইল্লাল্লাহর নাম কি নয়? ঈমান নয়। ঈমান হলো কলবের হালাতের নাম। আর এখানে টেস্টার দিয়ে দেখি নাই, কলবের মধ্যে টেস্টার দিয়ে দেখা যায় কি নাই? ঈমান নাই, বিদ্যুৎ নাই। তুমি বলতেছ আমান না, নেই, ঈমান নেই। হ্যাঁ, এই মুখে বলার নাম ঈমান নয়, মুখে বলার নাম ঈমান ওই সময় যখন কলবের মধ্যে থাকে, থাকার পরে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা ঈমান। তাহলে আগে ঈমানটা আসবে কোথায়? বলেন, আগে ঈমান আসবে কোথায়? পরে আসবে, আগে হবে, এরপরে। যেখানেই কলবে নাই, মুখে আছে, সেখানেই ফেকাশে ফেকাশে, দাম নাই, দাম নাই, দাম নাই। হিন্দুরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দাম নাই। হিন্দু বলে আসসালামু আলাইকুম, দাম নাই। কেন? মুখে বলছে, কোথায় নাই? কলবে নাই। অন্তরে ছাড়া মুখে বললে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তুমি টাকাওয়ালা হও, পয়সাওয়ালা হও, ক্ষমতা। এই জন্যে আমার ভাই, দোস্ত, মুরব্বী সবাইকে বলতেছি, আমাদের আসল মেহনতটা হতে হবে কোথায়? আর কলবের মেহনত, এটা কলবের যে মেহনত আছে, এই মেহনত ना वाजों से ना किताबों से ना जर से पैदा। কলবের মেহনত ওয়াজ করার নাম না, কলবের মেহনত বয়ানের নাম না। আমি মোতালা করে কিছু দেখাবার বয়ান করে দিলাম, বয়ানের নাম এমনি কথায় কথায় আসলো, তাই বলতেছি। बयान करने वाला दुई धरনের, बयान करने वाला एक ধরনের বয়ান করতে হলে মোতালা কইরা আইসা উদ্গীরণ করে, হয় বই পড়ে আসছে অথবা মোবাইলে আরেকজনের বয়ান শুনে আইসা ওইটা ছেড়ে দিল। এক আরেকটা হলো ভিতরে জ্বলন, জ্বলন কলবের ভিতরে উম্মতের জ্বলন আছে যে উম্মত কেন আল্লাহকে ডাকেন, ওই জ্বলন নিয়ে কথা। দুইটা এক, এক নয় ভাই দোস্ত। আজকে আমার আপনার মুখে যদি মুখ চালু হয়, এটার নাম ঈমান না। আসল চালু করতে হবে কি? কলবকে চালু করো। आवाजों से ना किताबों से नजर से पैदा, दिन पैदा होता है बुजुर्गों की नजर से पैदा। रब्बी हबली हुक्मन व अलहिकनी बिस्सालिहीन। হে আল্লাহ, তুমি আমাকে হিকমত দাও,
ওয়ালহিকনি বিসসালিহিন, এবং সাথে মিলায়া দাও, আমাকে মিলাও সালেহিনদের সাথে, মিলাও সালেহিনদের সাথে আমাকে মিলায়া দাও। আলহিকনি বিসসালিহিন উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, আমি সালেহিনদেরকে মহব্বত করি। উহিব্বুস সালিহিন ওয়ালাস্তু মিনহুম, আমি সালেহিনদেরকে মহব্বত করি কিন্তু নিজে হতে পারি না। লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। মাদানী কমপ্লেক্সে শব্দটিতে কেন আসছে? আল্লাহ যেন এই আশার বরকতে আমাকে সালেহিনদের সাথে মিলিয়ে দেয়। সালেহিনদের সাথে বসো, সালেহিনদের কথা শোনো, সালেহিনদের সাথে থাকো, সালেহিনদেরকে দেখো, দেখতে দেখতে চলতে চলতে, দেখতে দেখতে চলতে চলতে এক সময় মহব্বত হয়ে গেছে, এক সময় লেগে ইলহাক হয়ে যাবে। ওয়ালহিকনি বিসসালিহিন, সালেহিনদের সাথে লাহেক হয়ে যাবে তুমি, দেখতে দেখতে শুনতে শুনতে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। কথা কথা আল্লাহ সবার দিল দেওয়ার করার তৌফিক দেন। আমিন। আগামী আজকে কি বার? বৃহস্পতিবার। আগামীকাল শুক্রবার, এরপরের দিন শনিবার হলো 2 তারিখ। 2 তারিখে আমার শায়েখ হযরত আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহ দ্বিতীয় সাহেবজাদা হযরত মাওলানা মাসউদ মাদানী, উনি বাংলাদেশে আসেন নাই, উনি বাংলাদেশে সফরে আসছেন। তো সফরে আসার আগেই যখন ইন্ডিয়াতে, তখন ওনার কাছে মোহাম্মদ মাদানী সাহেব উনি বলছেন, ভাইজান বাংলাদেশ में जा
না থাকার কারণে যতই মুখে বলে দেন খুব মহব্বত আছে। প্রোগ্রাম নিয়ে আমি যাই যাবে প্রোগ্রামে গেলাম সে নাই। আমাকে বলতেছিল যে শনিবার দিন আমরা এখানে যাবো, তোমরা এখানে যাবো। আমি তো আগেই চলে যাবো, খাবেন তো আগে যাবো, খাবেন পরে যাবে, আমি ফজর করে চলে যাবো। আমি তো আগেই চলে যাবো, কারণ পরিবেশটা হয়েছি আমি গেলে এক ধরনের, না গেলে আরেক ধরনের। আমি গেলে আগে দেখতে হবে সব ঠিক আছে কিনা। যদি আলহামদুলিল্লাহ এখানে করতে করতে এখানে উস্তাদ আমি বলে দিলে হবে, তারপর আমার মনের চেষ্টা করবো আপনার আগে চলে আসে। দেখো আমাদের হালাত আমরা প্রোগ্রাম নেই, মিলে গেছে। আমি ফোন করা তাদের যারা আছে কতবার রমজান ছিল, রমজান আগামী মঙ্গলবার প্রোগ্রামে ফোন করা আপনার কি মনে আছে? মঙ্গলবার ওরাকে ফোন করো, বুধবার ওরাকে ফোন করো, বৃহস্পতিবার ওরাকে ফোন করো, শুক্রবার ওরাকে ফোন করো, অবধি এক সপ্তাহ আগে ওরাকে ফোন করো। এগুলো কি আমাদের জন্য ভালো? আল্লাহ দিনের জন্য এত দায়িত্বহীনতা কেন? এসব কিন্তু ভালো নয়, এসব ভালো নয়। আল্লাহ দিনই কাজকে যত্ন নাও, সবচেয়ে বেশি দাম দাও। আরো যেখানে শায়েকের সাথে সম্পর্ক, আমার শায়েকের ছেলে আসবে, এটার জন্য আমার আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। আমিন। আসল সমস্যা কি? নিজে নিজে কুরবান করতে হয় এই মহব্বতের হালাতে চাই। मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो, मिटा दो। नाम बोलो ना, परोसे से माथे से माथे एक मानसा प्रोग्राम दिया देखो कोई আমি রওনা করছি, কোথায় নাম তো তার বলতেছি, তুমি কোথায়? অন্য জেলার কার কাছে যাচ্ছি? তুমি যদি না থাকো কেন আমার একটু প্রফেশনাল বক্তা হয়েছে যে রাস্তায় রাস্তায় ঘুরে আমি সেখানে সেখানে যাবো। এবার আমার কোরআন সাবধান, রাস্তায় গেছে কোনদিন এখানে যারা আছে তাদের মহব্বতের জায়গা থেকে আমি একটা প্রোগ্রাম নিই
আল্লাহকে মেহনত করা। আমাদের গ্রাম্য ভাষায় কথা আছে যে যতটুকু নামলে তার পা ততটুকু ভিজবে। ততটুকু ভিজবে। ততটুকু ভিজবে, ये रस्म रिवाज नहीं है। আল্লাহ আমাদের সবার কলমকে ঠিক করার তৌফিক দান। আমিন। এখানে যারা আছে সবাইকে বলবো মামলা ওসিফা জিকির যেন মাফ না যায়, জিকির যেন শুইলে না যায়। যার যে আমল দেওয়া আছে আমল কখনো হয় কখনো হয় না। আমল করতে হবে নিয়মিত। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকালে 6:30 যেন শুইলে না যায়, অন্য কাজ চলে, আল্লাহ জিকির যেন না চলে। বিকালে জিকির যেন না চলে, অন্য কাজ চলে যায়, জিকির যেন না চলে। বারবার বলছি শোনেন, বুঝবেন না। আমার কাছে হালাত আছে তো অনেকে আছে, সকলের কথা বলে কোনো পায়া খাওয়া স্কিপ করে যে মজা পাইছে এখন কেন মাঝখানে যে ঘন্টাটা আছে লাইনের মাঝখানে গেছে এখন আর লাইন পায় না। সুতরাং আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহকে পাওয়ার জন্য চেতনা পয়দা হওয়া, আল্লাহকে পাওয়ার জন্য বেকুল হওয়া, আল্লাহকে পাওয়ার জন্য বেকারার হওয়া, বাবা জাদাকা বললেন আল্লাহ পাক বলতেছেন আমি তো আপনাকে দিয়েছি এই অবস্থায়, যে অবস্থায় আপনি অস্থির ছিলেন, পেরেশান ছিলেন আমাকে পাওয়ার জন্য। আমাদের নবীজি পেরেশান হয়ে আল্লাহকে পাওয়ার জন্য পেরেশান হয়ে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, গাড়ে হেরায় দিয়ে খেল না খেল মুজাহাদা করছে। যখন তার পেরেশানি অস্থিরতা ওই হালাতে গেছে বাড়ি যাচ্ছে, আওলাদ পর্যন্ত শাসছে, ছাইরা খানা শাসছে, আরাম শাসছে, সব কিছু ছাইরা যখন নবীজি গাড়ে হেরায় নির্জনে গেছে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আসা শুরু করেছে। সুবহানাল্লাহ। আগে মুজাহাদা না আগে রহমত? আগে মুজাহাদা। আগে কি? মুজাহাদা। আগে মুজাহাদা। আগে মুজাহাদা। আরবিতে কথা আছে উর্দু পাকিস্তান উর্দু जितना कुर्बानी इतना कुर्बानी इतना মেহেরবানি। যদি কুরবান করবে তখন আল্লাহ মেহেরবানি। এজন্য নিজের কুরবানির জন্য তৈরি। আল্লাহ আমাদের সবাইকে তৈরি হওয়ার তৌফিক দান। আমিন। পারবো ইনশাআল্লাহ। আর একটা ইস্যু নেই, হিম্মতের মার্কা মদদের কি বলে? হিম্মতে মার্কা মদদের। হিম্মতের মার্কা। হুজুর ব্যস্ত মানুষ তো নিয়মিত করতে পারে, এই প্রথমে হাত দিচ্ছে। নিয়মিত জিকির করবো, এটাই আমার সিদ্ধান্ত। ইনশাআল্লাহ। আজকে সিদ্ধান্ত করে নিয়ে যায় যে আমি এখন থেকে নিয়মিত জিকির করবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ মুখে
যার যে জিকির আছে ওই জিকিরটাকে মজবুতির সাথে ধরো। এখন থেকে আর গাফলতি করবো না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। যখন জিকির করতে করতে দুইটা কোন কিতাবের মুকাদ্দমায় গেছি মনে আছে? সামনে আসবে, এটা এখন দেশে আছে। রমজান মাসে খাস যে তালিম হয় ওই তালিমে বই আসতেছে, এরকম ছাপে যাচ্ছে ওই মুকাদ্দমায় গেছি দুইটা আল্লাহ পাকের মহব্বত দুইভাবে পয়দা। আল্লাহ পাকের মহব্বত দুইভাবে পয়দা হতে পারে। এখনো জিকিরের দ্বারা, কি দ্বারা? জিকিরের দ্বারা। এখনো জিকিরের দ্বারা, আর একটা হলো সোহবতের দ্বারা। সোহবতের দ্বারা। আল্লাহ পাকের মহব্বত दोनों कर लो जल्दी मोहब्बत पैदा हो जाए। दोनों का करो ताहले जल्दी मोहब्बत पैदा हो। आज यदि कोनोटे ना হয় না সোহবত না मोहब्बत যাকে বলে मोहब्बत पैदा হবে না। मोहब्बत पैदा होते होते जिकिर हो। जिकिर বলছি আমি শুনেছি আমাদের হযরত সাদাবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি খান তাহে একজন আলিম পাশাপাশি খাতায় खास होते हैं आपके दोस्त हिंदुस्तानी भाषा मैं जिज्ञासा करूँगा कारी साहब बेचारा दुनिया में ऐसी नहीं है आप मानसिक किस तरह लगता है আজকে রাতে আর বাড়িতে গরুর গলায় রশি দিয়া খুঁটি গেড়ে রাখছে। আল্লাহু আকবার। এই যে 12 দিন জিকির শুরু করছে এর 12 দিন জিকিরের সারা রাত কেটে গেছে। আল্লাহু আকবার। কি যে আমার আওয়াজ আর কোনো আওয়াজ নাই, 12 দিন জিকির করতে করতে সারা রাত কেটে গেছে। বলছিলাম মজাক করে বলতেছি আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান। আমিন। জিকির করতে বসে বসে বোঝে নাই অথবা কালেকশন নাই। যারা বলে যে হুজুর জিকির করতে ঘুম আসে ওরা গেছে যারা জিকির করে সব সামনে হয় কাম নেই। এই জন্য বলছেন রং লাগাও সিবগাতাল্লাহ মান আহসানু মিনাল্লাহি সিবগা।
ছয় দরিদ্রের একটা রং আছে, 12 দরিদ্রের একটা রং আছে, 5 একটা রং আছে। রং লাগাও। কালেকশন লাগছে ট্রান্সফার সাথে, বাতি জ্বলে না কেন? চোখে পানি আসে না কেন? ঘুম আসে কেন? আবার জিজ্ঞেস সুইটা একদিন বসে আরবি করে, কারণ আসলে কি জানি, যদি মহাব্বতের আল্লাহ পাকের সাথে মহাব্বতের কালেকশন লাগে, জিকির বাদ যাবে। কালেকশন যদি চোখে পানি আসে, কালেকশন যদি ঘুম আসে, সারা রাত আল্লাহ পাকের জিকির আমিন। ও সবাই ঘুম ভাঙ্গো, ঘুম ভাঙ্গো। এখন আফসোস করি, সুযোগ নাই। আগে হজ উমরায় গেছি, যখন পৌঁছে তখন বাইতুল্লাহ আল্লাহ মাথা হয়ে যাও, যে বসে থাকো, সারাদিন বসে থাকো, সারা রাত বসে থাকো মাথা হয়ে। আমার তো বলছে আল্লাহ কবুল করেন। বরং বয়ানও বলছি لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت هذا البيت هذا إذا كي قريب না بعيد قريب এই ঘর। এখন কি আপনারা বলতে পারেন এই ঘর না নামাজ পড়তে সামনে সামনে বাইতুল্লাহ আছে না রব্বা হাদা কোরআনে কারিমে তাফসীর তার জায়গায় যা আছে আছে। আরে সব সময় না হোক, কোনো না কোনো একটা সময় তো বলো এই রবের ঘরের এক মালিকের ইবাদত করো। সব সময় না হোক, জিন্দেগিতে তামান্না রাখো যে হালাত করে কর্তা দেখা যেন মাথায় নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ মাথায় পড়ো। আগে শুরু এখন এরাম ছাড়া অন্য কাউকে মাথায় পুরি করতেই দেয় না। এই কাপড় পরেও যাওয়া যায়। আগে তো আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ অন্য জায়গায় তো মাথা আল্লাহর ঘর না দেখে তো নামাজ বেশি পড়ছি। এখন নামাজ পড়বো আমার মাঝখানে, আল্লাহর ঘরের মাঝখানে রব্ব হাযাল বাইত। এখন নিয়ম করে
সব শেষ সবাই হিম্মত রাখি, সাহস রাখি, আল্লাহকে পাইতে বলে মেহনত করো। আল্লাহ সবাইকে মেহনত করার তৌফিক দান করুন। আমিন। তিনটা সিফত বলছি, জিকির যেন না ছোটে সেটা না যায়, 2 নম্বর জিকিরের সময় যেন ঘুম না আসে, 3 নম্বর জিকিরের সময় যেন চোখে আসে আসে। চোখে যেন পানি আসে, জিকিরের সময় চোখে যেন পানি আসে। তুমি আমাকে ডাকো, আমিও তো তোমাকে ডাকি। এই যে শোনেন, আমি ডাকলে আমাকে কে ডাকে? আমাকে ডাকে কে? আল্লাহ। আমি ঘুমাই না لا تأخذوا سنة ولا نوم। সুতরাং জিকির মধ্যে বসে ঘুমাই কি করবে? আমি যাকে ডাকি কিন্তু ঘুমাই না। জিকির যদি কেউ ঘুমায় করে আপনাদের মুক্তাহিদের জন্য বলতেছি লাভ হবে। বড় এক হাদিসের আলো জিকির নিয়ে গেলেন কি বলতে বলে এই জন্য ঘুমের ভাব যখন থাকে তখন জিকির করেন। আল্লাহ আমাদের সবাইকে হিম্মতের সাথে আমল করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহর মহব্বত পয়দা হওয়ার আমল কয়টা? জিকির করা আর সোহবত, জিকির করা আর সোহবত, জিকির করা আর সোহবত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আর কিছু কাজ আছে ইনশাআল্লাহ, সব পাকের মঞ্জুর হবে ইনশাআল্লাহ। খাস ইসলামীদের বই আসছে, খাস মজলিস, খাস বয়ান সামনে বই আসতেছে। রমজান মাসে তালিমে তাসাউফ তালিমে এগুলো পড়বেন, বইরা মেজাজ তৈরি করবেন, অন্যকে দাওয়াত দেবেন। এগুলো আমাদের সামনে আছে। আজকে নামাজ পড়ে আমাদের জিকির করে আমাদের মেহমানদারির পর উলামা এবং জিম্মাদার যারা আছেন আমাদের সুলুকের লাইনের বিভিন্ন এলাকা, তাদেরকে নিয়ে মশলা আছে খাওয়া দাওয়ার পর। যারা বিভিন্ন এলাকার জিম্মাদার আছেন, উলামা আছেন, তাদের মশলা আছে কিভাবে আমাদের কাজ আগাই, নিজ নিজ এলাকায় কিভাবে কাজ করে, আমাদের দায়িত্ব কি, কিভাবে কাজ করে, এটা নিয়ে মহাসভা হবে, মহাসভা হবে, যুক্তিও হবে, তার অনুযায়ী শোনা ওই মজলিস ইনশাআল্লাহ এভাবে মজলিসে সবাই থাকবো। আর এই এলাকার যারা আছে তাদেরকে বলছি আগামী শনিবার তো রবিবার দিন আমাদের এই আসনে 3 বিষয় ওই 10টার দিকে আপনারা এলাকায় যারা আছেন তারাও এসে বিষয়ের যারা দায়িত্বশীল আছেন আমাদের সাথে আমাদের একটা সঙ্গী মানে দুনিয়া হিসাবে চলা আমি দাওয়াত দিচ্ছি, উনি আসেন নাই আমাদের সম্পর্কে জানার ওই দাওয়াত কবুল করছেন। আগেই বলছেন ইনশাআল্লাহ সেই সুবাদে আমি আগামী 3 তারিখে 10টার সময় আসবো।
জন্য সরেজমিনে একজন দেখেন তার কি ধরন ইচ্ছা পয়দা হবে না পয়দা হবে এইসব বিষয়ে দাওয়াত দিচ্ছি আমরা দাওয়াত আসবে এলাকাবাসী যারা আছেন আপনারা ইনশাআল্লাহ 10টার সময় 3 তারিখে 10টার সময় আসবে যে সবগুলো ঘোষণা হয়ে গেল এর পাশাপাশি আরেকটা ঘোষণা সামনে কুরবানি আসতেছে সামনে সপ্তাহে আমি সফরে থাকি অজয় সফরে কুরবানির সময় আমাদের অনেকে কুরবানি মাসলা আছে তার মধ্যে মাদ্রাসা একটা দুইটা কুরবানি হয় গরু কুরবানিটা হয় অনেকে টাকা দেয় যে আমি এক কুরবানি শরীর টাকা দিয়ে দেয় সাহায্যের মধ্যে একটা গরু কিনা জমাই করা ইনশাআল্লাহ সামনেও হবে যদি আপনারা কেউ আপনাদের এক অথবা দুই অংশ মাদ্রাসায় কোরবানিতে শরীক হতে চান আমাদের মহানাজ আয়েশা হুজুরের সাথে যোগাযোগ করবেন এর মধ্যে এক ভাই আমাকে বলছে নামটা প্রকাশ করলাম না বলেছে আপনাদেরকে জানায় রাখলাম কোরবানি এভাবেও দিতে পারে এভাবে যদি গোষ্ঠটা সব ভুলে নিল মানুষ আপনার কোরবানি গোষ্ঠটা তারই বিলীন সেই হিসাবে